একদিন নাটোরের মহারানী স্বপ্নে দেখেন মা তারার রং শুকিয়ে গেছে এবং মা শুকনো করে মুখে ঘুরে বেড়াচ্ছে। আর মা বলছে আমার খুব খিদে পেয়েছে। ঘুম ভেঙে গেছে মহারানীর এবং সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে এই রকম স্বপ্ন দেখার কারণে। সে তখন কাঁদতে কাঁদতে তার রাজকর্মচারীদের পাঠিয়েছে, তারাপীঠে যাও, গিয়ে দেখো ওখানে সব ঠিক আছে কি না। এদিকে তারাপীঠে বামা খ্যাপার আসন। বামা খ্যাপা শিশু সুলভ, সে তার খাবার থেকেও শিয়াল কুকুরদের খাওয়ায় তার কিছু মনেও হয় না, মুখে সবসময় হাসি লেগে থাকে। একদিন তিনি জপে বসেছেন এবং জপ সমাধি থেকে উঠতে উঠতে তার 3 দিন লেগে গেছে এবং যখন তিনি উঠেছেন, যখন ঘোর ভাঙছে, তখন শরীর বসে নেই, উনি মন্দির চত্বরে প্রস্রাব করে ফেলেছেন। কিন্তু মা তারার যে রাজপুরোহিতরা রয়েছেন, যে রক্ষীরা রয়েছেন, তারা ঘেন্নায় রেগে গিয়ে মা খ্যাপাকে অপমান করে মন্দির থেকে বার করে দিয়েছেন এবং মন্দিরে ঢোকা নিষেধ করে দিয়েছে। বামা খ্যাপার অভিমান হয়েছে মায়ের ওপর, মাকে আমি দেখবও না, মাকে তাহলে আমি খাবও না। এদিকে বামা খ্যাপাকে দেখতে না পেয়ে মা তারাও কিন্তু হাজার নৈবেদ্যের মধ্যে, হাজার ভোগ প্রসাদের মধ্যে কিছুই মুখে তুলছেন না। এবার রাজকর্মচারীরা যখন আসছেন নাটোর থেকে, তারাপুরে আসার আগে অবধি শুনছেন সব ঠিক আছে মন্দিরে, তারাপুরে এসে শুনছেন বামা খ্যাপাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। তখন বুঝলেন কি বিপদে না পড়েছে। বামা খ্যাপাকে সসম্মানে মন্দির চত্বরে নিয়ে আসা হয় এবং ওখানে আলাদা করে ভোগ রান্না করা হয়, মাকে নিবেদন করা হয়। সেই সময় নাটোরের মহারানী উপলব্ধি করেন যে মা যেন বামা খ্যাপাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে এবং ছোট বাচ্চাকে খাওয়ানোর পর মা যেমন খুশি হয় এবং বাচ্চা যেমন খিলখিল করে আনন্দে হাসে, বামা খ্যাপা এবং মাও তেমনই যেন খিলখিল করে আনন্দে হাসছে। সত্যিই তো, সন্তান অভুক্ত থাকলে কোন মা খেতে পারে, তার সামনে যতই ভালো মন্দ খাবার রাখা হোক না কেন। এই হচ্ছে আমাদের মা। মা চান প্রত্যেকটি সন্তান যেন তারা সুখে থাকে, ভালো থাকে এবং দুধে ভাতে থাকে। জয় মা তারা।